আরে বাস, কি সুন্দর হয়েছে রে। দেখেছেন স্যার, শালিনী কিরকম তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে। সবই দেখছি। আর এই সব কিছু সম্ভব হয়েছে ইরাবতীর জন্য। সত্যি, চারটে ছেলেকে সাজিয়ে এনে ওরকম একটা সেম ঘটনা তৈরি করে ও যে এত তাড়াতাড়ি শালিনীর ভয়টা কাটিয়ে দিতে পারবে, এটা আমরা বুঝতেও পারিনি। আর ওই যে ছেলেগুলো সেদিন সত্যি সত্যি শালিনীর সাথে মিসবিহেভ করেছিল, আপনি জানেন ইরাবতী ওদের সবার শাস্তির ব্যবস্থা করেছে। ওদের খুব তাড়াতাড়ি শাস্তি হবে। এই ভালো। আমি আমার বোনকে সারা জীবন হাসি খুশি দেখতে চাই। ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা করি, আমার বোনটা যেন সবসময় এরকমই হাসতে থাকে। ডক্টর লাহিড়ী, আমরাও শালিনীর কন্ডিশনে ভীষণ হোপফুল। ও তো এখন নর্মাল, তাই ভাবছিলাম ওকে আমি ডিসচার্জ দিয়ে দেবো। আপনি ওকে বাড়ি নিয়ে যান, ও এখন একেবারে নর্মাল লাইফ লিড করতে পারবে। তবে হ্যাঁ, দেখবেন আর কোনো শখ বা ওর ইচ্ছার বিরুদ্ধে কিছু হঠাৎ করে সামনে না আসে। না ডক্টর, আসবে না। ওকে আর আমি কষ্ট পেতে দেবই না, কখনো না। আরে দাদা, তুই ওখানে কেন? তুই এখানে আয়, দেখ না এরা কি সুন্দর সুন্দর ছবি এঁকেছে। আয়। দেখি দেখি কি এঁকেছো। বিউটিফুল। দেখি তোমারটা, দেখি। যাও ওদিকে গিয়ে খেলো। তুই তো বেশ ভালোই আছিস দেখছি, এদের সাথে বেশ মজে গেছিস। বাড়ি যাওয়ার আর নামগন্ধ নেই। না, ওদের সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগে। তাছাড়া নীলও তো আসে আমার সাথে দেখা করতে। আচ্ছা, কটা বাজে রে? ও এখনো এলো না কেন আজকে? শুধু নীল, নীল আর নীল। তোর দাদা যে তোকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে, সে দাদার কথা একবার ভাবিস? তোর কি মনে হয় ভাবি না? আচ্ছা দাদা, তুই ছাড়া আমার আর কে আছে বলতো? যাক, এটা শুনেও শান্তি। আমার বোন আমাকে ভুলে যায়নি, কিন্তু আমার বোনের জন্য আজ একটা সারপ্রাইজ আছে। টান টান। কি রে? এই দেখ কি। এটাও আছে, দেখ। আসলে তুই মিউজিক শুনতে খুব ভালোবাসিস তো। দেখ 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 দেখ। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। সব যদি ঠিকঠাক যায়, কাল রাতেই তোকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। তারপর নীলকে আমি আমার মনের কথাটা বলবো। ফুল কিন্তু ডাবল হবে, আর আলো তাই। আমার দুই বোনের একসঙ্গে বিয়ে হচ্ছে, বুঝেছেন তো? যা যা অর্ডার দিয়েছি ডাবল ডাবল হবে, বুঝেছেন? ওদিকে চলে যান। হ্যাঁ, দেখি 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 দেখি। হ্যাঁ, ওই দিকে লাগবে। আচ্ছা, স্বতন্ত্র, হ্যাঁ? তোমার চা ধরো। এ কি উৎসবের দিনে শুধু চা? হ্যাঁ, আর কি খাবে? হ্যাঁ, চায়ের সঙ্গে একটু টা হলে ভালো হতো। মানে একটু সিঙ্গাড়া, তারপর পকোড়া, জিলিপি, আরও অনেক কিছু। বেশ অনেক কিছু বেশ। খুব নবাবী চাল হয়েছে না তোমার? নিজের বোনের বড়লোক বরকে দেখে নিজেকেও বড়লোক মনে করছো? শতদ্রু, একটা কথা ভুলে যেও না, আমরা এক বাড়িতে থাকি ঠিকই, কিন্তু আমরা ওরা নই। ওদের মতো সামর্থ্য আমাদের নেই, ওদের মতন টাকা আমাদের নেই, তাই ওদের মতন হাব ভাব করো না প্লিজ। রিয়েলি এসব কথা কেন বলছো? একটু চুপ করো না। আমি চুপ করবো না, তোমাকে বোঝানোটা দরকার। এই যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করছো, ডবল ডবল লাইট, ফুল, এর টাকা কে দেবে? হ্যাঁ, কে দেবে? আচ্ছা রিয়েলি তোমার কি মনে হয়
আকাশ এই টাকাগুলো আমাকে দিতে দেবে? আমার বোনের বিয়ে, আমরা তো কিছু করা উচিত না? আর তাছাড়া আমি তো এখন বেকার নই, রোজগার করি, তাই ভাবছিলাম যে ডেকোরেশনের টাকাগুলো ওর কাছ থেকে আমি আর চাইবো না। কি বলছোটা কি তুমি? তোমার কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে শতদ্রু? এই যে সব ডবল ডবল ফুল, এইখানে আলো, ওখানে আলো, এখানে স্পটলাইট, এই সব কিছুর পেছনে তুমি টাকা দেবে আর তারপর বাকিরা সবাই না খেয়ে থাকবে, তাই না? না না, তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। দাদা, ও দাদা, দাদা শুনুন শুনুন, এদিকে শুনুন। এই যে একটু আগে আপনাকে বললো না এখানে লাইট, অমুক লাইট, তমুক লাইট, সব ডবল, এগুলো কিচ্ছু হবে না। হ্যাঁ, কমান, সব কমান, ফুল কমান, লাইট কমান, যান যান যান, কমান কমান কমান। আরে বাবা, লোকটা না আমার মাথাটা খারাপ করে দেবে। শতদ্রু শোনো, শতদ্রু, এই শতদ্রু, শতদ্রু। সবকিছু আগের মতোই আছে না? একদম। আর পিয়ালি তো একদমই চেঞ্জ হয়নি, একই রকম রয়েছে। কি হলো? না, ভাবছি ইরা আকাশের সাথে আমরাও কি আর একবার বিয়েটা করে ফেলি? ঠিক তুমিও না? কেন, ভুল কি বললাম? কি করে যে শালিনীকে কথাটা বলবো বুঝতে পারছি না। মেয়েটা কষ্ট পাবে সবটা শুনলে, কিন্তু সত্যিটা ওকে না বললে 3টে জীবন নষ্ট হয়ে যাবে। না না, আমাকে ওকে সব কথা বলতেই হবে। আমি বলবোই সবটা। নীল আর তিস্তার বিয়ে তো হবেই, আর সেটা ওর থেকে আড়াল করে হোক, এটা আমি কখনো চাই না। ওর থেকে এই ব্যাপারটা আড়াল করা মানে ওর সাথে অন্যায় করা। ও পরে জানতে পারলে আরো অনেক বেশি কষ্ট পাবে। শালিনী, আমার তোমায় কিছু কথা বলার আছে। কথাগুলো শুনলে হয়তো তোমার খারাপ লাগবে, কিন্তু তাতেই সবার ভালো হবে, তোমারও ভালো হবে। শালিনী দেখো, তুমি তো এইটা বোঝোই যে নীল তোমাকে শুধু বন্ধু হিসেবে দেখে। নীল তিস্তাকেই ভালোবাসে, আর ওরা দুজন দুজনকে এবার বিয়েও করতে চায়। দি তো এখনো এলো না, কি জানি ওদিকে কি হচ্ছে। শালিনী কি আদৌ দির কথা শুনবে? যদি না শোনে, যদি শালিনী আমার আর নীলের বিয়েটা মেনে না নেয়, তাহলে আমি এই বিয়ে করব না। বাড়ির সবার কথা রাখতে গিয়ে নিজের ভালোবাসার জন্য আমি শালিনীকে কষ্ট দিতে পারবো না। চুপ কথা